মহাখালীর খাজা টাওয়ারে দুর্ঘটনা ঘটলেই যেখানে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হয়ে যায়, সেখানে এই সমস্যা নিরসনে আধুনিক সহজ সমাধান নিয়ে এলো গ্রামীণফোন। দেশের শীর্ষ এই মোবাইল অপারেটর কোম্পানিটি এমন এক অত্যাধুনিক প্রযুক্তি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে, যেখানে মোবাইল ইন্টারনেটের মতো ওয়াইফাই সংযোগেও আর প্রয়োজন পড়বে না কোনো তারের ঝক্কি ঝামেলা ছাড়া এক রাউটারেই নিরবিচ্ছিন্নভাবে পাওয়া যাবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা। অতিবৃষ্টি, বন্যা কিংবা অন্যান্য দুর্যোগকালীন সময়েও সংযোগ হারাবেন না এই ইন্টারনেট ইউজাররা। ফাইবার অপটিক বা ইথারনেট কেবল ছাড়া সম্পূর্ণ তারবিহীন সিস্টেমে চলা গ্রামীণফোনের এই ইন্টারনেট পরিষেবার নাম জিপিফাই। কিন্তু কি এই জিপিফাই? এটি কিভাবে গ্রাহকদের সেবা প্রদান করবে? তার ছাড়া ওয়াইফাই কোথায় কানেক্টেড থাকবে? যে কেউ চাইলেই কি এই ইন্টারনেট সেবা নিতে পারবেন? আলোচিত জিপিফাই ব্যবহার করতে গ্রাহকদের কত টাকাই বা খরচ করতে হবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনে খাজা টাওয়ারে ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হলে দেশজুড়ে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা। দুর্ঘটনায় ডাটা সেন্টারের তার পুড়ে গেলেও যেন ব্রডব্যান্ড ইন্টারনেট সচল রাখা যায়, সেজন্য জিপিফাই চালু করেছে গ্রামীণফোন। এটি এমন এক পরিষেবা যেখানে কোনো ধরনের তার ছাড়াই ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ইউজাররা। এই সিস্টেমে তারের বদলে ওয়াইফাই কানেক্টেড থাকবে মোবাইল টাওয়ারে। জিপিফাই আনলিমিটেড সেবা নিতে হলে গ্রাহককে প্রথমে নির্ধারিত লিঙ্কে গিয়ে সেবার জন্য আবেদন করতে হবে। এরপর গ্রাহকের ঠিকানার নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকে আবেদনকারী গ্রাহকের বাসা দেখে আসা হবে। সেখানকার নেটওয়ার্ক পরিস্থিতি বুঝে গ্রাহককে দেয়া হবে জিপিফাই সেবা। গ্রামীণফোন প্রাথমিকভাবে ৩টি ভিন্ন প্যাকেজে গ্রাহকদের তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা জিপিফাই প্রদান করবে। এই জিপিফাইয়ের স্পিড প্রচলিত ইন্টারনেট থেকেও হবে অনেক বেশি। অবশ্য যেমন সার্ভিস তেমনই খরচ করতে হবে গ্রাহকদের। জিপিফাইয়ের 25 এমবিপিএস ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করতে খরচ হবে ১,০০০ টাকা। এটি সর্বনিম্ন প্যাকেজ। এর পরের ক্যাটাগরির প্যাকেজ 30 এমবিপিএস ব্যবহার করতে ১,৩০০ টাকা এবং 40 এমবিপিএস ব্যবহার করতে ১,৯০০ টাকা খরচ করতে হবে। কেউ যদি কোনো প্যাকেজ পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে চান, সেটিও করতে পারবেন। পছন্দ না হলে গ্রাহকরা চাইলে যে কোনো সময় প্যাকেজ পরিবর্তন করতে পারবেন। কিন্তু এখনই দেশের সব প্রান্তের ইউজাররা ফাস্টেস্ট এই পরিষেবা নিতে পারবেন না। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর মতো বিভাগীয় শহরের গ্রাহকেরাই জিপিফাই সংযোগ নিতে পারবেন। মজার ব্যাপার হলো, জিপিফাই সংযোগ নিয়ে একসঙ্গে স্মার্ট টিভি, স্মার্টফোন, সিসিটিভি সহ 10 থেকে 32টি ডিভাইস কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ব্যবহার করতে পারবেন। তবে সব ধরনের রাউটারে এই সেবা নেওয়া যাবে না। এজন্য প্রয়োজন পড়বে বিশেষ রাউটারের। তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয়ার জন্য 2 ধরনের রাউটার ব্যবহার করতে হবে। এ ধরনের রাউটারের একটির দাম পড়বে ৪,০০০ টাকা, আরেকটির দাম ৭,০০০ টাকা। রাউটারের সাথে একটি পোস্টপেইড সিম প্রদান করা হবে, যে সিমের মাধ্যমে মূলত ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে হবে এবং ইন্টারনেট ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে গ্রামীণফোন প্রথম 1 মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ ফ্রিতে দিচ্ছে। প্রথম 1 মাস ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। পরের মাস থেকে পছন্দ অনুযায়ী প্যাকেজের দাম পরিশোধ করতে হবে। তারের মাধ্যমে ব্রডব্যান্ড সেবায় অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। লাইনে কাজ করার সময় নেট থাকে না, আবার ঝড়, বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগেও নেট সংযোগ বিচ্ছিন্ন থাকে। সেই দিক থেকে গ্রামীণফোনের এই তারবিহীন ইন্টারনেট সেবায় কোনো ধরনের ঝামেলা নেই। জিপিফাই পরিষেবার ফলে স্থানীয় ইন্টারনেট প্রোভাইডারদের দৌরাত্ম্য কমবে বলেই আশঙ্কা করা হচ্ছে। বিপরীতে বাড়বে ব্যবসায়ী প্রতিযোগিতা। এতে ইন্টারনেট ইউজাররা আরও ভালো সার্ভিস পেতে পারেন। টেক সংশ্লিষ্ট অনেকেই বলছেন, গ্রামীণফোনের এই জিপিফাই আনলিমিটেড বাংলাদেশের ডিজিটাল জগতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। বিশেষ করে এই সার্ভিসটি অনলাইন নির্ভর পেশাজীবীদের ভরসার প্রতীক হয়ে উঠতে পারে।